আপনারা এই ধরনের কাঠের বক্সে খাবার সার্ভ করতে দেখেছেন? হাই, আমি সোহেলি। আমার নতুন আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো গতকাল আমরা একটি রেস্টুরেন্টে ডিনার করেছিলাম, আর সেটি ছিল আমার বার্থডে উপলক্ষে। তো এটি ছিল বলতে পারেন একটি ইন্দো চাইনিজ রেস্টুরেন্ট, মানে এখানে ইন্ডিয়ান ফুডও পাওয়া যায় আর তার সাথে সাথে চাইনিজও। আর যে চাইনিজটি পাওয়া যায় সেটা কিছুটা ইন্ডিয়ান স্টাইলের চাইনিজ পাওয়া যায়। সত্যি বলতে এখানে আসার পরে যতবারই কোনো না কোনো চাইনিজ ফুড আমরা ট্রাই করেছি, একরকম হতাশই হয়েছি। বাট এই রেস্টুরেন্টটিতে যেহেতু ইন্ডিয়ান স্টাইলের চাইনিজ পাওয়া যায়, তাই এখানকার চাইনিজটি বেশ ভালো ছিল। আর শুরুতেই টিনটিন ফ্রাইজ খেতেই ব্যস্ত ছিল। আর টিনটিন তো শুরুর দিকে ফ্রাইজটিকে ঠান্ডা করতে ব্যস্ত। দেখুন কিভাবে ফ্রাইজ ঠান্ডা করতে হয়। আর এই ছিল সেই ডিশ যেটি কাঠের বাক্সে এসেছিল। এটি একটি চিকেন ডিমসুম ছিল, যেটিকে এই ধরনের কাঠের বক্সে দিয়েছিল। আর এর টেস্টিও বেশ ভালো ছিল। আর সব থেকে মজার বিষয় হলো, আমি এই ডিমসুমটি চপস্টিক দিয়ে খেতে পারছিলাম। হয়তো একটু একটু চপস্টিকের ইউজ শিখেছি। তাছাড়াও জানেন, এখানে যদি আপনি কোনো চিকেন, ভেজ বা কোনো কিছুর মেন কোর্স অর্ডার করেন, তার সাথে একটুখানি রাইস ওনারা এমনি কমপ্লিমেন্টারি দেন। আপনি যদি আলাদা করে কোনো রাইস বা নুডলস অর্ডার নাও করেন তাহলেও চলে। আর আপনার এক্সট্রা খাবার যদি আপনাকে নিয়ে যেতে হয়, তাহলে সেই খাবারটি প্যাকও নিজেকেই করতে হয়। এনারা শুধু বক্সগুলো দিয়ে দেন। এখানে প্রত্যেক চাইনিজ রেস্টুরেন্টে আবার মুখশুদ্ধি হিসাবে এরকম কিছু কুকিজ দেয়, আর এই কুকিজ গুলিকে আবার ফরচুন কুকিজ বলে। এই কুকিজ গুলি ভাঙলে এর ভেতরে একটি পেপার থাকে, যেটিতে কিছু লাইফ রিলেটেড কোড লেখা থাকে। তো বলা হয়, যার কুকিজে যেটি লেখা আছে সেটাই তোমার আজকের ফরচুন। চলুন, কাল আবার দেখা হবে। আজকের মতো টাটা।